পুলিশি অভিযান চলছে এবং তার সঙ্গে কিন্তু এখানেও যে এর আগে তুমি দেখেছো মিনার মণ্ডলের বাড়ি থেকে যে 15 কেজি সোনা পাওয়া গেছিলো, এখানেও কিন্তু সোনা রয়েছে তেমনটাই কিন্তু জানতে পারছি এবং তার জন্য সোনা মাপার যে যন্ত্র সেই যন্ত্র নিয়ে আসা হয়েছে। এটা সিউড়িতে টুলু মণ্ডলের বাড়ি বললে ভুল হবে, একেবারে যে প্রাসাদোপম যে আলিশান বাংলো বলা যায়। এবং যে বাংলোর ছবি তোমাকে সকালবেলা দেখিয়েছিলাম, এটা হচ্ছে টুলু মণ্ডলের এই 4 তলার যে বাংলো বাড়ি। প্রায় যে জায়গার ওপরে, একটা বড় জায়গার ওপরে এই বাড়ি, তার বড় লন এবং সেই লনে এখানে বিভিন্ন জায়গায় এখানে দেখতে পাচ্ছি একেবারে সবুজ গালিচা, এখানে হচ্ছে গার্ডেন, পিছন দিকে একটা ছাদ এবং এই যে বাড়ি, সেই বাড়ির ভেতরে যে আলো দেখতে পাচ্ছি ঠিক দেখে মনে হবে কোনো 3 স্টার হোটেল যে যেমন আলো থাকে সাজানো থাকে তেমনটা। বাড়ির সামনের দিকে যেমন এটা রয়েছে, বাড়ির পিছন দিকে সেখানে হচ্ছে জিমের অত্যাধুনিক নানা সরঞ্জাম, সেই সরঞ্জাম রয়েছে। এখানে হচ্ছে যাতে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা চলে গেলে দামি যে ডিজি সেট, সেই ডিজি সেট রয়েছে। বাড়ির একেবারে ওপর থেকে নিচ অবধি যদি দেখো যে সুন্দর করে সাজানো অবস্থায় সাজানো আলো রয়েছে এবং যে গ্লাস দিয়ে সম্পূর্ণভাবে গোটা বাড়ির যে ব্যালকানি, তার রেলিং সেখানে ঘেরা অবস্থা রয়েছে। টুলু মণ্ডলে এটা হচ্ছে বাড়ি, যেটা হচ্ছে সিউড়ির বাড়ি, যে বাড়িতে আজকে দুপুর থেকে এখানে পুলিশের রেড চলছে এবং পুলিশ রয়েছে এই বাড়ির ভেতরে। টুলু মণ্ডলের কোনো খোঁজ এখনো পর্যন্ত পায়নি। কোথায় টুলু মণ্ডল, তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি হচ্ছে, তার খোঁজ শুরু হয়েছে। টুলু মণ্ডলের কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু টুলু মণ্ডলের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায়। এবং ইতিমধ্যেই আবারও বলবো, এই বাড়িতে কিছুক্ষণ আগে সোনা মাপার যে যন্ত্র নিয়ে যাওয়া হয়েছিল মিনার মণ্ডল টুলু মণ্ডল আত্মীয়ের বাড়িতে, সেই সোনা মাপার যন্ত্র নিয়ে আসা হয়েছে। যেমনটা মনে করা হচ্ছে যে এখানেও সোনার হদিশ পেয়েছে পুলিশ, অর্থাৎ টুলু মণ্ডলের এই বাড়িতে। এবং এই বাড়িতে আজকে দুপুর থেকে পুলিশের যে রেড, সেই রেড এখানে যেমন চলছে, টুলু মণ্ডলের আর অন্যান্য জায়গায়, তার মধ্যে যে একটা পার্কিং লট রয়েছে, সেই জায়গা, সেই অফিস ঘর, সেখানেও কিন্তু রেড চলছে। তার অপর যে বাড়ি দেউচাতে, সেখানেও তল্লাশি অভিযান হয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু টুলু মণ্ডলের সাম্রাজ্যের যে পুলিশের অভিযান। এই মুহূর্তে টুলু মণ্ডলের একাধিক ঠিকানায় পুলিশি অভিযান চলছে। বিভিন্ন তথ্য সামনে আসছে, সোনা থাকতে পারে সিউড়ির এই বাড়িতে, এরকমই তথ্য সামনে আসছে। তবে টুলু মণ্ডল এই যে তার সম্পদের পাহাড়, এই সম্পদের পাহাড় তিনি তৈরি করেছিলেন কিভাবে? কোন রকম রাজনৈতিক মদত ছাড়া, প্রভাব ছাড়া এই সম্পত্তি তৈরি করা কি সম্ভব? আমি এখান থেকে বিজেপি স্বপনদা রয়েছেন, আমি স্বপনদার কাছে যাব। স্বপনদা, তৃণমূলের মদত ছাড়া এইভাবে টাকা, এইভাবে সোনা সম্ভব কি তৈরি করা? দেখো দেবস্মিতা, এটা নিয়ে বলতে গেলে তো প্রথমে বলতে হবে যে শুধু একা টুলু মণ্ডল বীরভূমে নয়, এরকম কয়েকশো টুলু মণ্ডল বীরভূমের অলিতে গলিতে আছে। গত 15 বছরে এই টুলু মণ্ডলদের বীরভূম ছাড়িয়ে যেখানে যাবে, সে উত্তর 24 পরগনায় তুমি বারিক বিশ্বাসকে পাবে, শাহজাহানকে পাবে, ফলতাতে তুমি জাহাঙ্গীরকে পাবে, যেদিকে যাবে কয়লা খনি অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের কয়লা মাফিয়াদের পাবে। এদের কাজই ছিল পার্টির মদতে এদের উত্থান। আর এদের উত্থানের কারণটা কি না, এরা বিপুল পরিমাণে টাকা আদায় করবে, বিপুল পরিমাণে টাকা এরা উপার্জন করবে বিভিন্ন হচ্ছে এই বালি মাফিয়া, বালি খাদান থেকে, কয়লা খাদান থেকে, তোমার বিভিন্ন ইন্টারন্যাশনাল স্মাগলিং থেকে, গরু পাচার থেকে, সোনা পাচার থেকে, আরও অবৈধ বিভিন্ন ধরনের কাজ কন্ট্রাক্টেরা করবে। সব কিছু এদের একটা নিয়ন্ত্রণে থাকবে, একটা চেন সিস্টেম। তার একটা অংশ কালীঘাটে পৌঁছে দিতে হবে, তার একটা অংশ ক্যামাক স্ট্রিটে পৌঁছে দিতে হবে। আর এরা যে হাজার হাজার কোটি টাকা আয় করবে, সেইটা কীভাবে ব্যয় করবে না, এরা আবার গুন্ডা পুষবে, অ্যান্টি সোশ্যাল পুষবে। এদের কাজ হচ্ছে এই সব গুন্ডা মাফিয়াদেরকে নিয়ে নির্বাচনের সময় ব্যয় করবে, মানুষকে ভয় দেখাবে, ভোট লুট করবে। একটা লিঙ্ক, একটা চেন, একদম চেন সিস্টেমে দুর্নীতির সিন্ডিকেট চলেছে। এটা যদি একটু কান পাতা যায়, দেখা যায়, তো এটা সর্বত্র পাওয়া যাবে। পার্থ চ্যাটার্জির চাকরির দুর্নীতির টাকাতে একটা খাটের তলা থেকে তার বান্ধবীর কাছ থেকে কত 50 কোটি টাকার উপর যদি আদায় হতে পারে, এরকম কত হাজার হাজার কোটি টাকার সম্পত্তিতে, লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তিতে ইনভেস্ট হয়েছে। যদি খোঁজ নেওয়া যায় তো, আর দুর্নীতি যদি আমরা কম্বল থেকে লোম বাছাই করার মতো এই দুর্নীতিবাজ ধরা শুরু করা যায়, তাহলে একদম উজাড় হয়ে যাবে। এত দুর্নীতি করেছে মানুষ দুর্নীতির বিরুদ্ধে, আর এই দুর্নীতির বিরুদ্ধে বলে মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলেছে। আমি একদম পরিষ্কার বলছি,
একটা একটা শিক্ষা, সারা সমাজকে শিক্ষা। রাজনীতি যারা করে, আমরা যারা করি, বিজেপি করি, বা এখানে আমার পাশে যে কংগ্রেসের বন্ধু আছে উনি কংগ্রেস করেন, বা তৃণমূলের যারা তৃণমূল করেন বা সিপিএম করেন, সব রাজনৈতিক দলের কাছে একটা শিক্ষা আর একটা ইঙ্গিত আর একটা বার্তা জনগণ দিচ্ছে, দুর্নীতি করলে তুমি কিন্তু পার পাবে না। তুমি দুর্নীতির সঙ্গে যদি যুক্ত থাকো, সমাজসেবার জন্য যদি রাজনীতি করো, কিন্তু দুর্নীতি যদি করো, আজকে না হোক কালকে তুমি ধরা পড়বে। আর ধরা পড়লে তোমার জন্য এখন তো শুধু ভাই পচা ডিম খাচ্ছ, এরপর আর কোন কোন ডিম তোমাদেরকে খেতে হবে তারও তোমরা অপেক্ষা, সবাই সাবধান হয়ে যাও। আর আমরা জিরো টলারেন্সে বিশ্বাস করি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, বিজেপি সরকারের মূল লক্ষ্য দুর্নীতিবাজদের ধরা এবং তাদেরকে যথোপযুক্ত জায়গায় পাঠিয়ে সিন্ডিকেটের মাধ্যমে সম্পত্তি কিভাবে তৈরি করা যায় এর উদাহরণ হিসেবে সেই দিলীপ মণ্ডলের কথাও মনে পড়ে যাচ্ছে। তার সেই প্রাসাদোপম বাড়ি কি নেই সেই বাড়িতে। আবার দেখুন শান্তনু সিনহা বিশ্বাস, তার যে সেই বাড়ি, যে পুকুর একেবারে সিসিটিভি ঘেরা ছিল। আমি এখান থেকে একটু সলিলদার কাছে আসবো। এই জায়গা থেকে সলিলদা, প্রশ্ন হচ্ছে রাজস্ব ফাঁকি দিয়ে কিভাবে এই সাম্রাজ্য তৈরি করলো টুলু মণ্ডল? দেখো, টুলু মণ্ডল তো একা নয়, টুলু মণ্ডল একটা সিন্ডিকেট চালাতো। মানে তোলাবাজিটা কিভাবে করতো তোমার আমি বলে দিই। দেখো, তোমার রামপুরহাটের শালবাদরা থেকে শুরু করো, নলহাটি, পচামি, বোলপুর রোডে তোমার ওই নকল চেকপোস্ট থাকতো আর ডিসিআর কাটতো। দেখো, অবৈধ খাদান যেটা পাথর খাদান, তার তো ডিসিআর কাটার কোনো ক্ষমতাই নেই। এবং সেই চেকপোস্টে একটা বিএল অ্যান্ড এলআরওর একজন করে প্রতিনিধি থাকতো। সুতরাং যে ডিসিআরের নাম করে টাকাটা তুলতো, সেই টাকাগুলো কিন্তু সব যেত এদের পকেটেই যেত। কারণ ডিসিআর কাটার তো যোগ্যতা এদের নেই, কারণ লাইসেন্স নয়, এগুলো আনলাইসেন্সড খাদান, সবগুলোই আনলাইসেন্সড খাদান। এবং বিএলআরওর লোক এবং প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক নেতা, তদানীন্তন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সবাই কিন্তু বেনিফিশিয়ারি। 2016 থেকে কিন্তু প্রিসাইজলি এই দুর্নীতিটা ব্যাপক আকার নিয়েছে। তুমি দেখো যে প্রাসাদোপম যে অট্টালিকা যেটা দেখিয়েছো, সেটা একটা 5 স্টার হোটেলের মতো। এখন পর্যন্ত তো এগুলো পাওয়া গেছে। এবং পরিষদীয় মন্ত্রী বলো, সেকেন্ড ইন কমান্ড শাসক দলের, তদানীন্তন শাসক দলে পার্থ চট্টোপাধ্যায়কেও ছাপিয়ে গেছে কিন্তু। এবং পচামি বলো, দেউচা বলো, বোলপুর রোড বলো, রামপুরহাট বলো, নলহাটি বলো, একটার পর একটা টুলু মণ্ডল একটা ককাস ছিল। টুলু মণ্ডল একটা 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 সংকেত ছিল। টুলু মণ্ডলের সঙ্গে যারা যারা যুক্ত ছিল, আধিকারিক থেকে আরম্ভ করে রাজনৈতিক দলের, শাসক দলের, রাজনৈতিক দলের নেতা নেত্রী, যারা যারা প্রত্যেকেই বেনিফিশিয়ারি, সবাইকেই সন্তুষ্ট করত, সবাইকে টাকা পয়সা দিয়ে। এবং কলকাতায় একটা তোমার মানে সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট কলকাতাতে পর্যন্ত যেত। সেটা কিন্তু ব্যাপক তদন্ত করা দরকার। পুলিশ ভালো কাজ করেছে ঠিক, একদম তদন্ত করা দরকার। এবং এক্ষেত্রে হ্যাঁ, খুব দ্রুত কিন্তু তোমার কোনো স্পেশালাইজড এজেন্সিকে দিয়ে করতে হবে, নাহলে কিন্তু এই তদন্তটা এবং এর রেজাল্ট কিন্তু জিওপার্ডাইজ হয়ে যাবে। হয় ইওডব্লিউ করুক, ইকোনমিক অফেন্স উইং, নাহলে অ্যান্টি করাপশন ব্যুরো অ্যালং উইথ সিআইডি, স্পেশালাইজড এজেন্সি দিয়ে করুক। আমি বলছি না সেন্ট্রাল এজেন্সি। একদম, মানে সলিলদা বলছেন এই তদন্ত স্পেশালাইজড এজেন্সিকে দিয়ে করানো হোক। কিন্তু আজ যেভাবে উদ্ধার হয়েছে টাকা, মানে প্রায় 28.5 কোটি টাকা, 15 কেজি সোনা, সব মিলিয়ে 50.5 কোটি উদ্ধার হয়েছে। এবং এই টাকা সোনা উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য 9টি ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।